স্টুডেন্টস ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টিকুলার প্রশ্নগুলো তোমরা কিন্তু এক্সাম হলে করে যেও। আমরা প্রত্যেক চ্যাপ্টারের থেকে 3 থেকে 4টে তোমাদেরকে ভিডিও দিয়েছি, যেগুলো এই বছরের এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এক্সাম হলে করে যাও। এরকমই একটা প্রশ্ন ইনকাম ফ্রম হাউস প্রপার্টির থেকে নিয়ে এসেছি। তো এই ধরনের প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নটা কিভাবে সলভ করবে সেটা তোমাদের সঙ্গে এই ভিডিও থেকে শেয়ার করব। তো ফার্স্ট যেটা করবে তোমরা, সেটা হচ্ছে তোমরা প্রশ্নটাকে খুব ভালো করে একবার পড়ে নেবে, দেন তার সলিউশনটা কিন্তু করবে। তো সবার প্রথম আমরা প্রবলেমটা দেখে নিচ্ছি। তো প্রবলেমটা বলছে মিস্টার বি আর রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওন আ হাউস ইন কলকাতা। তো মিস্টার বি যে রয়েছে, তার যে হাউসটা রয়েছে সেটা রয়েছে কলকাতাতে। 50% অফ দ্য হাউস ওয়াজ লেট আউট ফর রেসিডেন্সিয়াল পারপাস অন এ মান্থলি রেন্ট অফ ₹5,000। তো এখানে যে লেট আউট পার্ট, তো একটাই বাড়ি, তার 50% কি করা আছে, লেট আউট করে দেওয়া আছে, ভাড়া দেওয়া আছে। However, this portion remain vacant for 1 month. That means যে লেট আউট পার্টটা রয়েছে, সেই লেট আউট পার্টের ভ্যাকেন্সি টাইমটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 1 month. During 2023-24, 25% of the house was used by the owner for the purpose of his residence. তো এখানে ওনার যে রয়েছে বিল্ডিং এর, দ্যাট মিনস মিস্টার বি, সে শুধুমাত্র 25% অফ দ্য হাউস কি করছে, ইউজ করছে। তো এখানে টোটাল আমরা জানি টোটাল পোর্শনটা হচ্ছে 100, যার মধ্যে 50% লেট আউট পার্টে দেওয়া, আর বাকি বলছে 25% মিস্টার বি নিজে থাকে। তো বাকি 25% তো কি হবে না, অ্যাকচুয়ালি যখন আমাদের বলে দিয়েছে 50% লেট আউট, দ্যাট মিনস 50% ভাড়াতে দেওয়া আছে, লেট আউট দ্যাট মিনস ভাড়ায় দেওয়া আছে, তখন আমাদের ডাইরেক্টলি ধরে নিতে হবে বাকি যে 50% রয়েছে, সেই বাকি 50% হচ্ছে মিস্টার বি। এখানে 25% বললেও আমরা কি করব না, 50% ধরে নেব, বাকি 50%-এ তিনি নিজে থেকেছিলেন, যদিও তিনি বাকি 25% ইউজ করেনি। তো ইউজ না করলেও এখানে কি ধরতে হবে না, 50% ওন রেসিডেন্স আর বাকি 50% লেট আউট। তো 50% লেট আউট আর বাকি 50% যেটা রয়েছে সেটা সেলফ অকুপায়েড। বাকি 50% আমাদের হয়ে যাবে সেলফ অকুপায়েড। নেক্সট, দ্য ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ দ্য হাউস প্রপার্টি। এটা ছাড়া আর কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একবার দেখে নাও। ফার্স্ট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে ফেয়ার রেন্ট ফর লেট আউট পার্ট। তো লেট আউট দ্যাট মিনস যেখানে ভাড়া দেওয়া আছে সেই অংশের ফেয়ার রেন্টটা বলে দেওয়া আছে। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড ফর দ্য ইয়ার ফর দ্য হাউস অ্যাট দ্য রেট 10% ₹9,000। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্সটা আমাদের বলে দিয়েছে, সেটা 10% হিসাবে 9,000 টাকা এসছে। রিপেয়ার্স দেওয়া আছে, রিপেয়ার্সটা আমাদের কোনো কাজের নয়। A loan of ₹1,50,000 was taken on 1st April 2019, bearing interest rate 10% per annum for the construction of the house, which was completed on 30th June 2021. Nothing was repaid on the loan account so far. তো ওই লোনের ওপর কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট পে করেনি। তো এখানে একটা লোন নেওয়া হয়েছে যার ইন্টারেস্ট রেটটা বলা দেওয়া আছে এবং কবে লোনটা নিয়েছিল সেই ডেটটা বলে দেওয়া আছে। এটা ছাড়া আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো কিন্তু অনেকগুলো নেই। তো ফার্স্ট আমার ফেয়ার রেন্ট আছে, তো ফেয়ার রেন্ট দেওয়া আছে, বাট গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এখানে বলে দেওয়া নেই। তো গ্রস মিউনিসিপ্যাল বলে দেওয়া নেই, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া নেই, বাট এখানে আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স পেডটা বলে দেওয়া রয়েছে। এই মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা পে করেছে, এই মিউনিসিপ্যাল ট্যাক্সটা বেসিক্যালি পে হয় মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর।
মিউনিসিপ্যাল ট্যাক্স পে হয় মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউসের ওপর। তো মিউনিসিপ্যাল ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। সেকেন্ড, স্ট্যান্ডার্ড রেন্ট আমার নেই, তো স্ট্যান্ডার্ড রেটের কোনো প্রয়োজন হবে না। বাট এখানে আমাদের সবার প্রথমে যেটা বার করতে হবে এই প্রশ্নে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আমরা যেটা বার করব সেটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ফার্স্ট আমাদের যেটা দরকার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, এর ভ্যালুটা আমার বের করা দরকার। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলেছে পেড ফর দ্য হাউস অ্যাট দ্য রেট 10% রুপিস 9,000। তো মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 9,000, যেটা 10% অফ দ্য ভ্যালু অফ দ্য হাউস, যে বাড়িটা রয়েছে সেই বাড়ির মিউনিসিপ্যাল ভ্যালু 10%। আর একটা কি ইনফরমেশন দেওয়া আছে, এই যে মিস্টার বি তার বাড়িটা কোথায় রয়েছে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওনার বাড়িটা রয়েছে কলকাতায়। দ্যাট মিন্স ইন্ডিয়াতে যে 4টে মেট্রো সিটির কথা বলা হয়, কলকাতা, চেন্নাই, মুম্বাই অ্যান্ড দিল্লি, এই 4টে মেট্রো সিটিতে যদি কারোর বাড়ি থাকে সেক্ষেত্রে সেই পার্টিকুলার ব্যক্তিটা কি পাবে না, তার মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর 10% একটা ছাড় পাওয়া যায়, রিবেট পাওয়া যায়। 10% যা মিউনিসিপ্যাল ভ্যালু হয় তার উপর 10% একটা রিবেট পাওয়া যায়। সেই রিবেটটা হচ্ছে বেসিক্যালি রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্সের জন্য। তো এখানে এই ইনফরমেশনটাও কিন্তু কাজে লাগবে। তো সবার ফার্স্ট এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা পে করেছে সেটা কত, এখানে মিউনিসিপ্যাল ট্যাক্সটা পে করেছে রুপিস 9,000। এই 9,000টা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে কত, 10%কে। আমরা এটাকে কি করব, 100%-এ কনভার্ট করব। 100%-এ কি করব, এই রুপিস 9,000কে আমরা 100%-এ কনভার্ট করব। এবার যদি আমরা এখানে যদি 100-এ কনভার্ট করি তাহলে আমাদের কি হবে না, একটা মিউনিসিপ্যাল ভ্যালু বেরোবে। এখানে আমরা যদি কনভার্ট করি যে ভ্যালুটা বেরোবে বাড়ির, সেটা হচ্ছে একটা মিউনিসিপ্যাল ভ্যালু বেরোবে। কোন মিউনিসিপ্যাল ভ্যালু, দ্যাট ইজ নেট মিউনিসিপ্যাল ভ্যালু। কেন নেট বলছি, কারণ একটু আগে তোমাদেরকে বললাম মিস্টার বি এর বাড়িটা হচ্ছে কলকাতায়। তো কলকাতায় যাদের বাড়ি থাকে সেক্ষেত্রে সেই পার্টিকুলার অ্যাসেসি কি করতে পারে না, তার বিল্ডিংয়ের ওপর রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্সের জন্য 10%-এর যে রিবেট, 10% রিবেট কিন্তু নিতে পারে। তো সেটা পাওয়া যায় কলকাতায় থাকলে। দ্যাট মিন্স কোনো একটা আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট যেটা বের হলো এখানে 9,000 ইন্টু 100%-এ কনভার্ট করে এইটা আমাদের নেট ফিগার বেরোলো। এবার এই ফিগারটাকে আমরা কি করব, এটা যেটা বেরিয়েছে এটা কিন্তু 90% ফিগার বেরোবে। এই ফিগারটা যেটা বেরোবে ক্যালকুলেট করার পর সেটা কিন্তু 90% ফিগার। এবার এই ফিগারটাকে আবার কি করতে হবে, আমাদেরকে 100/90 করতে হবে। তো এইভাবে আমাদের কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস বেরোবে। তো সবার প্রথম আমরা যেটা করলাম আরও একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সেটা কি না, এখানে যে মিউনিসিপ্যাল ট্যাক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 10% মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে, যার ভ্যালু বেরিয়েছে রুপিস 9,000। দ্যাট মিন্স 9,000 রিপ্রেজেন্ট করছে 10%-কে। আমরা কি করবো, এটাকে 100%-এ কনভার্ট করব। তো 100%-এ কনভার্ট করলে যে ফিগারটা আসবে সেটা হচ্ছে এই প্রথম পার্টটা, এটা হচ্ছে এই প্রথম পার্টটা। এই প্রথম পার্টটা যে ফিগারটা আসবে সেটা আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালু। কেন নেট বলছি, কারণ এই পার্টিকুলার ব্যক্তি অ্যাসেসি যে রয়েছে মিস্টার বি, তার বাড়ি কলকাতায়। কলকাতায় থাকলে 10% রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্সের জন্য একটা রিবেট পাওয়া যায় মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর। তো যে মিউনিসিপ্যাল ভ্যালু থাকে তার ওপর 10% রিপেয়ার্সের জন্য রিবেট পাওয়া যায়। তারপর যে ফিগারটা থাকে তার ওপর ওই পার্টিকুলার রিজিয়নে যে মিউনিসিপ্যাল ট্যাক্সের রেট চলছে সেই রেটটা অ্যাপ্লিকেবল হয় ওই ভ্যালুর ওপর। এখানে যদি আমি খুব সিম্পল ভাষায় আরেকবার বোঝাই, সাপোজ কোনো একটা আমরা একটা ধরে নিচ্ছি, সাপোজ কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, সাপোজ ধরে নাও মিস্টার বিপি রয়েছে, তার বাড়ি রয়েছে কলকাতায়। এবার সেই পার্টিকুলার হাউসের মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 10,000 টাকা। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু
GMVটা হচ্ছে 10,000 টাকা। এই ব্যক্তির যে বাড়িটা রয়েছে এর ওপর গভর্নমেন্ট যে মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা নিচ্ছে সেটা হচ্ছে 10% নিচ্ছে। এবার এই যে 10,000 আমরা লিখলাম এইটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। এবার এই ভ্যালুর ওপর ট্যাক্স ক্যালকুলেট হবে। কিভাবে ক্যালকুলেট হবে? ফার্স্ট এই 10,000-এর ওপর সে একটা ডিডাকশন পাবে, দ্যাট ইজ 10%-এর ডিডাকশন পেয়ে যাবে রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্সের জন্য। তো এখান থেকে ফার্স্ট আমরা কি করবো, 90% ক্যালকুলেট করব, 90/100। তো এটাকে ফার্স্ট যেটা করলাম 90/100 করে নিলাম, তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা আসবে। এই নেট মিউনিসিপ্যাল ভ্যালু যেটা আসবে তার উপর 10% তাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে যদি আমরা এটা করি সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত, 10,000 ইন্টু 90%, 90/100 ইন্টু 10% করলে আসছে 900 রুপিস, 900 টাকা। তাহলে তার মিউনিসিপ্যাল ট্যাক্স দাঁড়াচ্ছে কত, 900 টাকা। এবার এই জিনিসটাই আমাদেরকে বলে দিয়েছে, আমাদেরকে আসতে হবে এই জায়গাটায় গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে। তো এই 900 টাকা কি করে এলো না, 900 টাকা এলো আমাদের এই যে ফিগারটা রয়েছে তার উপর 10% ক্যালকুলেট করে এই 900 টাকা ফিগারটা এসছে। তো আমাকে এখান থেকে যদি এই পোর্শনে আসতে হয় তাহলে আমরা কিভাবে আসব? তো যেটা বলে দিয়েছে এই যে 900 টাকা, এই 900 টাকাটা হচ্ছে বেসিক্যালি 10%কে রিপ্রেজেন্ট করছে। একে আগে ফার্স্ট কি করবে, 100%-এ কনভার্ট করবে, যেটা আমরা এখানে করেছি। তো 9,000 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছিল মিস্টার বি, তো তাকে 100%-এ কনভার্ট করলাম। এবার আমাকে রিভার্স যেতে হচ্ছে, রিভার্স গেলে এইখানে যেটা করেছি 90/100 করেছিলাম, তো এটাকে আমরা রিভার্স উল্টে দেব, উল্টে দিয়ে এখানে লিখেছি 100/90। এইভাবে আমরা কিন্তু এই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা কিন্তু ডিটারমাইন করতে পারবো। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যদি বলে না দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু রিভার্স টেকনিক ইউজ করে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি 9,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস যেটা বেরোচ্ছে সেটা রুপিস 1 লাখ টাকা বেরোচ্ছে। তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যেটা বেরোলো সেটা রুপিস 1 লাখ টাকা ওই বাড়ির জন্য। এবার এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটার 50% লেট আউট পার্সে দেওয়া আছে, অ্যান্ড বাকি যে পোর্শনটা পড়ে রয়েছে সেটা সেলফ অকুপাইড বা ওন রেসিডেন্সের জন্য মিস্টার বি ইউজ করছে। তো সবার প্রথম আমরা যেটা করব এখানে লিখে নিচ্ছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট পার্ট। তো ফার্স্ট আমরা লেট আউট পার্টটা করব। তো সবার প্রথম আমাদের যেটা দরকার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, সবার প্রথম আমাদের যেটা দরকার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। এবার আমরা একটু আগে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বের করেছি কত, 1 লাখ টাকা। তোমরা কি করবে, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 1 লাখ টাকা এই কলামে বসিয়ে দেবে। অ্যাকচুয়ালি সেটা করবে না, কেন না 1 লাখ টাকা হচ্ছে ওই পুরো বাড়ি যেটা রয়েছে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। বাট এই তার আমরা শুধু কার বের করতে চাইছি, লেট আউট পার্টের। তো লেট আউট পার্ট কোনটা না, বাকি 50%। 1 লাখ টাকা হচ্ছে পুরো বিল্ডিংটার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো তাকে আমাকে কি করতে হবে না, আমরা বের করতে চাইছি লেট আউট পার্টের মিউনিসিপ্যাল ভ্যালু কত না, লেট আউট পার্ট হচ্ছে 50%। তা বিল্ডিংয়ের 50% ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নেব এখান থেকে। তো 1 লাখের 50% হচ্ছে 50,000। তো এটার সঙ্গে আমাদের যেটা কম্পেয়ার করতে হবে সেটা হচ্ছে ফেয়ার রেন্ট। তো ফেয়ার রেন্ট আমাদের যেটা প্রশ্নে বলে দিয়েছিল ওই বিল্ডিংয়ের ফেয়ার রেন্ট এখানে দেওয়া আছে। ফেয়ার রেন্ট হচ্ছে 48,000। ফেয়ার রেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 48,000। মাইনাস করে এটা এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। তো যেটা হায়ার ভ্যালু হবে সেটা আমরা নিয়ে নেব।
এখানে এই প্রশ্নে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া নেই। তো এই দুটোর মধ্যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের মধ্যে কম্পেয়ার করে যেটা হায়ার ফিগার আসবে সেটাকেই আমরা ধরে নেব অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, কারণ আমাদের এখানে কিন্তু কি বলে দেওয়া নেই, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া নেই। তো স্ট্যান্ডার্ড রেন্ট যেহেতু বলে দেওয়া নেই, তো এদের মধ্যে যে হায়ার ফিগারটা হবে সেটাই আমাদের হয়ে যাবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এরপরে রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট। আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট। তো এইখানে আমাদের বলে দিয়েছিল যে যে লেট আউট পার্টটা আছে সেই লেট আউট পার্টটা ভাড়া দেওয়া হয়েছে একটা মান্থলি রেন্ট অফ 5000। তো ওই পার্টের লেট আউট পার্টের রেন্ট হচ্ছে 5000 টাকা পার মান্থ। এটাকে আমরা কি করব, ইয়ারলি ক্যালকুলেট করব। দ্যাট মিনস 5000 ইন্টু 12 করব। তাহলে এখানে আমাদের যে ফিগারটা আসবে অ্যানুয়াল রেন্ট সেটা হচ্ছে 60000। তো এই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড অ্যানুয়াল রেন্টের কম্পেয়ার হবে। এদের মধ্যে হায়ার ফিগারটা হচ্ছে 60000, তো সেটা আমরা নিয়ে নেব হায়ার অফ দি অ্যাবভ 2। তো 60000 এটার থেকে আমরা যেটা লেস করব, লেস ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি পিরিয়ড রেন্টটা আমাদের কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো এই যে পার্টটা রয়েছে লেট আউট পার্ট, সেই লেট আউট পার্টটা কিন্তু 1 মান্থের জন্য ভ্যাকেন্ট ছিল। হাউএভার দিস পোর্শন রিমেইন ভ্যাকেন্ট ফর 1 মান্থ। তো ওই পার্টটা 1 মান্থের ভ্যাকেন্সি ছিল। তো ভ্যাকেন্ট পার্টের ভ্যাকেন্সি যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডের কিন্তু রেন্টটা আমাদের কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তো আমরা বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পর আমাদের ফিগারটা আসছে 55000। আমাদের এই পার্টের ভ্যালুটা আসছে 55000। ভ্যাকেন্সি বাদ দেওয়ার পর যেটা আসে সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাকে আমরা বলবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে আমরা লেস করি লেস মিউনিসিপ্যাল ট্যাক্স। এটার থেকে আমরা লেস করি মিউনিসিপ্যাল ট্যাক্স পেড। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড কত টাকা মাইনাস করব না, মিউনিসিপ্যাল ট্যাক্স আমাদের যেটা বলে দেওয়া ছিল, মিউনিসিপ্যাল ট্যাক্স পেড ফর দ্য হাউস ₹9000। তাহলে পুরো বাড়িটার মিউনিসিপ্যাল ভ্যালু, মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 9000 টাকা। তো এখানে আমরা যেটা করব না, আমরা লেট আউট পার্টটা করছি, লেট আউট হচ্ছে 50%। তো এই 9000-এর 50% যে মিউনিসিপ্যাল ট্যাক্স হয় সেইটা আমরা এখানে কি করব, চার্জ করব। তো এটা বেরোচ্ছে কত, এই পার্টটা কত না 4500 টাকা। তো আমরা এখান থেকে মাইনাস করার পর আমাদের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 50500। এটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু। এটার থেকে আমরা লেস করি নেট অ্যানুয়াল ভ্যালুতে লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A at the rate 30%। তো এটার থেকে 30% মিউনিসিপ্যাল স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা বাদ দেব। তো 50500 ইন্টু 30%, এটা করে আসছে আমাদের 15150 টাকা। আরেকটা জিনিস বাদ যাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। তো আমার এখানে আরেকটা বাদ যাবে ইন্টারেস্ট অন লোন, বাট আমাদের ইন্টারেস্ট অন লোনের এখনো ক্যালকুলেশন হয়নি। তো ইন্টারেস্ট অন লোনের লোন যেটা রয়েছে তার কিন্তু ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো সবার প্রথম আমরা প্রশ্নটা আরেকবার দেখে নেব। তো এখানে মিস্টার বি লোন কত টাকা নিয়েছে, আর লোন অফ ₹1,50,000 ওয়াজ টেকেন। তো এখানে মিস্টার এ কত টাকা লোন নিয়েছে না 1.5 লাখ টাকা, এবং সেখানে রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে
এবং কনস্ট্রাকশনটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেটাও আমাকে বলে দিয়েছে। আর লাস্ট লাইনে বলেছে নাথিং ওয়াজ রিপেড অন লোন অ্যাকাউন্ট সো ফার। তো সেই লোনের টাকা কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও ফেরত দেওয়া হয়নি। তো এখানে যে লোনটা নেওয়া হয়েছে সেটা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করা আছে। একটা কারেন্ট ইয়ার ইন্টারেস্ট অন লোন, আর একটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোনের এখানে দুটো পার্ট। একটা হচ্ছে বিল্ডিংটা যখন রেডি হচ্ছিল সেই সময়কার ইন্টারেস্ট অন লোনটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আর একটা ক্যালকুলেট করতে হবে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। দ্যাট মিনস 2023-24 যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেই 23-24-এর ইন্টারেস্টটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো সবার প্রথম আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করব। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আমাদের কিন্তু করে নিতে হবে। তো ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, তো এর ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। তো সবার ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। সবার প্রথম আমরা যেটা বের করে নিচ্ছি সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। তো সবার প্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। তো লোন নেওয়া হয়েছিল 1.5 লাখ টাকার, যার উপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো কত হবে এটা একবার দেখে নেওয়া যাক। 1,50,000 ইন্টু 10% করলে আমাদের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা হচ্ছে 15,000 ফর দ্য হাউস। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো এখানে যে ইন্টারেস্ট অন লোন যেটা রয়েছে সেটা কিন্তু দুটো পার্টে ভাগ করা। ইন্টারেস্ট অন লোন যেটা আমরা ছাড় পাই আন্ডার সেকশন 24B, সেটা কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটাও ছাড় পাবো অ্যান্ড কারেন্ট ইয়ার ইন্টারেস্টটাও ছাড় পাবো। তো কতটা ছাড় পাবো সেই ক্যালকুলেশনটা আমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। ফার্স্ট কারেন্ট ইয়ার ইন্টারেস্টটা আসবে, দেন আমরা ক্যালকুলেট করবো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। তো সবার ফার্স্ট আমরা যেটা করে নেব সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা কত, এই ক্যালকুলেশনটা আমাদের কিন্তু জানতে হবে। তো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করে বা পিরিয়ডটা কিভাবে ক্যালকুলেট করে, টাইম ফ্রেমটা সেটা আমাকে জানতে হবে। সবার ফার্স্ট এই লোকটা এই এসএসই যে রয়েছে সে ফার্স্ট ইন্টারেস্ট লোনটা নিয়েছিল 1 এপ্রিল 2019-এ। মিস্টার বি যে লোনটা নিয়েছে সেটা নিয়েছিল কবে না 1 এপ্রিল 2019-এ, এবং বিল্ডিংটা কমপ্লিট হয়েছে 30 জুন 2021। তো যেদিন থেকে আমাদের লোন নেওয়া হয়েছে সেই দিন থেকে লাস্ট কমপ্লিটেড যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে কনস্ট্রাকশন যে বছর কমপ্লিট হচ্ছে, মানে পুরো কমপ্লিট ইয়ারটা আমাকে কিন্তু ধরতে হবে। কমপ্লিট ইয়ার বলতে আমাদের যেটা বোঝাচ্ছে সবার প্রথম লোনটা নেওয়া হয়েছিল 1 এপ্রিল 2019-এ এবং বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে কিন্তু আমাদের 30 জুন 2021। তো লাস্ট যে কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার আছে সেই অবধি আসবে। যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার অবধি আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। তা লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল কবে হয়েছে, এটা 30শে জুনে কমপ্লিট হয়েছে। তার আগের কমপ্লিশন কবে হয়েছে না 30 মার্চ 2021। এর ঠিক আগের যে কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার ডেটটা থাকে সেই ডেটটা হবে। দ্যাট মিনস 30th মার্চ 2021। এই ডেট অবধি হচ্ছে আমাদের
প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো আমরা এখানে দেখছি কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে 30 জুনে, আমাদের কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে, তাহলে এই পিরিয়ড অবধি নেবার কথা না। ইনকাম ট্যাক্স রুল বলছে যেটা লাস্ট কমপ্লিটেড ফিনান্সিয়াল ইয়ার রয়েছে সেই অবধি কিন্তু প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হিসাবে আইডেন্টিফাই করা হবে। তো এখানে ডেটটা হচ্ছে 30 মার্চ 2021, তাহলে 30/3/2021 এই টাইমটাই হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে হিসাব যদি করি তাহলে এপ্রিল 2019 থেকে মার্চ 2020 এক বছর, এবং সেখান থেকে 1 এপ্রিল 2020 থেকে আবার 30 মার্চ 2021, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 ইয়ার্স। এই যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমাদের 2 বছর, 19 থেকে 21, 1 এপ্রিল 19 থেকে 30 মার্চ 2021, এটা হচ্ছে 2 বছর, দ্যাট মিনস 2 ইয়ার্স। এবার এই 2 ইয়ার্সের আমরা কি করব, ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। তো ইন্টারেস্ট ক্যালকুলেট হবে যে অ্যামাউন্ট অফ লোন নেওয়া হয়েছে, দ্যাট মিনস 1.5 লাখ টাকা, এর ওপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, অ্যান্ড প্রি কনস্ট্রাকশন যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে 2 ইয়ার্স, দ্যাট মিনস 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো আমরা এখানে চলে আসছি 1,50,000 ইন্টু 10% মাল্টিপ্লাই বাই 2। তো আমাদের যে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টটা রয়েছে সেটা হচ্ছে 30,000 টাকা ফর দ্য হাউস। তো 30,000 টাকা পুরো বাড়ির জন্য। এবার এই বছরে ইন্টারেস্ট অন লোন কত টাকা ছাড় পাবো সেটা আমি ক্যালকুলেট করে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন, আর এটা হচ্ছে কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট। এবার বিল্ডিংটা বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা দুটো ভাগে ভাগ করা, একটা লেট আউট পার্ট 50%, আর বাকি 50% হচ্ছে আমাদের সেলফ অকুপাইড পার্ট রয়েছে। তো আমরাও যখন ক্যালকুলেট করব, ফার্স্ট লেট আউটের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করব, আর একটা হচ্ছে ওন রেসিডেন্সের জন্য ক্যালকুলেট করতে হবে। একটা ওন রেসিডেন্স ক্যালকুলেট করব, একটা লেট আউটের জন্য ক্যালকুলেট করব। সবার ফার্স্ট আমরা লেট আউটটা ক্যালকুলেট করে নিচ্ছি। তো কারেন্ট ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 15,000, এই 15,000-এর 50% হচ্ছে লেট আউট পার্টের জন্য, দ্যাট মিনস 15,000-এর 15%, দ্যাট ইজ 7,500 টাকা কারেন্ট ইয়ার ইন্টারেস্ট আসবে আমাদের হিসাবে। আর একটা যেটা নিতে হবে সেটা হচ্ছে এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা আমরা বের করেছি, দ্যাট ইজ 30,000। এই 30,000-এর প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা হয় তার 1/5 ছাড় পাওয়া যাবে, এবং এই যে 1/5 আসছে এই 1/5-এরও 50% আমরা লেট আউট পার্টের জন্য ছাড় পাবো। তো লেট আউট পার্টের জন্য ছাড় হচ্ছে কত, 30,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 50%। তো যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের 3,000 টাকা। তো আর একবার তোমাদের সঙ্গে বলে দিচ্ছি লেট আউট পার্টের ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেট করলাম। সেটা করলাম, ফার্স্ট যে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট রয়েছে 15,000, তার 50% হচ্ছে লেট আউট পার্টের জন্য। তো 15,000 ইন্টু 50% করবে। অ্যান্ড আর একটা যেটা পাবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা রয়েছে সেই প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টের ওপর আমরা 50% কিন্তু কী পাবো, কারেন্ট ইয়ারে ইন্টারেস্ট অন হিসাবে ডিডাকশানের সুবিধা পাবো। তো কারেন্ট ইয়ার প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা আমাদের দাঁড়িয়েছিল সেটা হচ্ছে 30,000 টাকা। এই 30,000-এর 1/5 ছাড় পাওয়া যায়। যদি 1/5 করি তাহলে পুরো বিল্ডিংয়ের জন্য পাওয়া যাবে। আমরা চাইছি শুধুমাত্র লেট আউট পার্ট, লেট আউট হচ্ছে 50%। তো 50% করে যে অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে 3,000 টাকা। এবার কারেন্ট ইয়ার ইন্টারেস্ট এত, আর প্রি কনস্ট্রাকশনের জন্য 3,000, তো টোটাল যে ছাড়টা পাবো সেটা হচ্ছে 10,500 টাকা। ঠিক একই ক্যালকুলেশন আমাদের হবে ওন রেসিডেন্সের জন্য। তো 15,000 ইন্টু 50%, দ্যাট মিনস 7,500 টাকা। আর প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের পার্টের জন্য 1/5, অ্যান্ড তার 50% হবে
ওন রেসিডেন্সের জন্য দ্যাট ইজ 3,000 টাকা। তো টোটাল আসছে 10,500 টাকা। তো প্রথম 10,500 লেট আউটে ছাড় পাবে, আর বাকি 10,500 যে ইন্টারেস্ট অন লোন দাঁড়িয়েছে সেটা ওন রেসিডেন্স যখন ক্যালকুলেট করব তার থেকে আমি বাদ দেওয়ার সুযোগ পাবো। তো এখানে ইন্টারেস্ট অন লোন আমরা লেট আউট পার্টের করছিলাম, তো লেট আউট পার্টে ইন্টারেস্ট অন লোন যেটা ছাড় পেয়ে যাবে সেটা হচ্ছে 10,500 টাকা। এর ক্যালকুলেশনটা আমরা নিচে তোমাদেরকে করে দেখালাম কিভাবে করতে হয়। এবার আমরা কি করব, ব্যালেন্স করে নেব 50,500 মাইনাস 15,150 মাইনাস 10,500 করে যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 24,850 টাকা। 24,850 এটা আমরা আউটার কলামে বের করে দিলাম। এটা হচ্ছে ইনকাম ফ্রম লেট আউট পার্ট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম সেলফ অকুপায়েড পার্ট। যে অংশে মিস্টার বি নিজে থাকছেন সেই অংশের ইনকামটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেলফ অকুপায়েডের ক্যালকুলেশন খুব সোজা। ফার্স্ট স্টার্টিং হয় নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে। নেট অ্যানুয়াল ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নীল, যেটা সেলফ অকুপায়েড তার নেট অ্যানুয়াল ভ্যালু অবভিয়াসলি নীল আসবে। এর থেকে আমরা যেটা লেস করার সুযোগ পাই সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। তো 24B এর আন্ডারে আমরা কি করতে পারি, ইন্টারেস্ট অন লোন ছাড় পাওয়ার সুযোগ পাই। তো ইন্টারেস্ট অন লোন আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 10,500 টাকা সেলফ অকুপাইডে। তো আউটারে বের করে দেবো 10,500 টাকা হচ্ছে আমাদের লস হয়েছে সেলফ অকুপাইড পার্ট থেকে। এবার আমাদের ফাইনাল ব্যালেন্স। তো ফাইনাল ব্যালেন্স যখন আমরা করব তো আমাদের ইনকাম হয়েছিল কত টাকা, 24,850। এর থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো 10,500। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে আমাদের 14,350 টাকা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত দাঁড়ালো আমাদের, ফ্রম হাউস প্রপার্টি যেটা আসছে সেটা হচ্ছে 14,350 টাকা। এই যে প্রশ্নটা দেখলে, এই প্রশ্নে কিন্তু তোমাদেরকে আমরা যেটা শেখালাম সেটা হচ্ছে ফার্স্ট আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করা। সেকেন্ড যেটা শেখালাম সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই পার্টটা, এবং সেখান থেকে লেট আউট পার্টের আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করা, অ্যান্ড ওন রেসিডেন্স পার্ট দ্যাট মিনস সেলফ অকুপাইড পার্টের ইন্টারেস্টটা ক্যালকুলেট করা, এইটা শিখলে। তো আশা করি তোমাদের যে ডাউটগুলো থাকে রিলেটিং টু ইন্টারেস্ট অন লোন অ্যান্ড ওই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু রিলেটেড, সেটা আশা করি তোমাদের সলভ হয়েছে। তো আরও একখানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সামস আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো থ্যাংক ইউ।